স্থানাঙ্ক জ্যামিতিতে এখন আমরা করব দুটি বিন্দুর মধ্যে দূরত্ব। আমরা সূত্রটা আরেকবার একটুখানি বলে দিই, সেটা আমরা কি শিখেছিলাম। সূত্রটা আমাদের ছিল x1 y1 এবং x2 y2 বিন্দু দুটির মধ্যে দূরত্ব is equal to root over of x1 minus x2 whole square plus y1 minus y2 whole square একক। ঠিক আছে, তো আমরা ছোট ছোট বেশ কিছু অঙ্ক করি, বেশি কঠিন না, সোজা সোজা অঙ্ক একটুখানি প্রথমে করা যাক। লেখো 1 নম্বর। যদি লিখি আমরা 3,8 ও 1,4 বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? রুট ওভার x স্থানাঙ্ক x1, এখানে হচ্ছে x1, এটা y1, এটা হচ্ছে x2 y2, তাই তো? x1 y1 x2 y2, তাহলে এই 3 হচ্ছে x1, 8 হচ্ছে x2, সরি 3 হচ্ছে x1, 8 হচ্ছে y1, 1 হচ্ছে x2, 4 হচ্ছে y2। তাহলে এখানে কত হলো? 3 minus 1 এর হোল স্কোয়ার, 8 minus 4 এর হোল স্কোয়ার একক। তাহলে রুট ওভার অফ 2 স্কোয়ার 4 স্কোয়ার একক, 4 16 একক, রুট ওভার অফ 20 একক। ঠিক আছে, ছোট করে নিয়ে আমরা তাহলে 2√5 একক হয়ে যাবে। 4 2 2 4, 4 5 20। যেমন নাম্বার 2, দুটো বিন্দু নিচ্ছি 2, -3 এবং -2, 3 বিন্দু দুটির মধ্যে দূরত্ব। তাহলে এখান থেকে সাজিয়ে লিখব। দেখো x1 মাইনাস x2 এভাবে লিখবো কিন্তু ব্র্যাকেট দিয়ে। x1 হচ্ছে এখানে 2, x2 হচ্ছে মাইনাস, তাহলে কি লিখবো? x1 মাইনাস x2 একবারে লিখবো না কিন্তু, প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার একক। তাহলে কত হলো? এখানে 2 প্লাস 2 এর হোল স্কোয়ার, আর এখানে হলো -6 এর হোল স্কোয়ার একক। দেখো 4 16 আর এটা হচ্ছে 36 একক। তাহলে 36 √52 একক, তাহলে 2√13 একক। ঠিক আছে, √52 মানে হচ্ছে 2√13 একক। তো প্রথম প্রশ্ন আমাদের এটা, এরকম ডিস্টেন্স বের করতে বলেছে। পরবর্তী অঙ্কে আমরা চলে আসছি, প্রবলেম নম্বর 3। আমাদের বেশ কিছু অঙ্ক আছে আমাদের, সেগুলো আমরা একটুখানি করার চেষ্টা করি। যেমন দেখো 1,1 এবং 2a স্কোয়ার বাই 1 প্লাস a স্কোয়ার, 1 মাইনাস এর হোল স্কোয়ার বাই 1 প্লাস a স্কোয়ার। ঠিক আছে, বিন্দু দুটির মধ্যে দূরত্ব a এর উপর নির্ভরশীল নয়। তাহলে অ্যান্সার করি। প্রদত্ত বিন্দু দুটি, আমি লিখলাম না, প্রদত্ত বিন্দু দুটির মধ্যে দূরত্ব কিরকম লিখবো? রুট ওভার অফ এটার থেকে -1 বাদ দিলাম, প্লাস দিয়ে এইটার থেকে 1 মাইনাস এর হোল স্কোয়ার বাই 1 প্লাস এর হোল স্কোয়ার -1 স্কোয়ার একক।
এটাকে x1 y1 x2 y2 ধরলাম কাজের সুবিধার জন্য, আর কিছুই নয়। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি ভালো করে দেখে নাও। 1 প্লাস এ স্কোয়ার তলাতেই থাকছে, লসাগু করলে হচ্ছে 2a স্কোয়ার মাইনাস 1 মাইনাস এ স্কোয়ার, এটা হোল স্কোয়ার। এখানে কি হবে 1 প্লাস এ স্কোয়ার, এটা স্কোয়ার করলে হবে 1 মাইনাস 2a প্লাস এ স্কোয়ার মাইনাস 1 মাইনাস এ স্কোয়ার। এখানে স্কোয়ার কেটে গেল, 1ও কেটে গেছে। এখানে কত কেটে গেছে, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, তলায় আছে 1 প্লাস এ স্কোয়ার স্কোয়ার, আর এখানে কত হয়ে আসছে মাইনাস 2 এর হোল স্কোয়ার মানে 4 স্কোয়ার বাই 1 প্লাস এ স্কোয়ার স্কোয়ার একক। এই ছোট ছোট অঙ্ক কিন্তু এমসিকিউসে খুব দেয়, রেজাল্ট গুলো কিন্তু মনে রাখতে হবে ভালো করে। তাই লসাগু হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার স্কোয়ার, উপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার একক। তাহলে উপরে ক্যালকুলেশন কত হবে 1 প্লাস এ স্কোয়ার স্কোয়ার, তাহলে হচ্ছে 1 একক। ঠিক আছে, আগের অঙ্ক দেখেছিলাম আমরা এরকম একটা। তাহলে লিখবো যা এ এর উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, যেহেতু দেখো উত্তরে কিন্তু কোনো এ আসেনি, তাহলে সেই জন্য এটা এর উপরে নির্ভরশীল হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আমাদের পরবর্তী প্রশ্ন 3 নম্বর। এক্স অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুর -4 -6 বিন্দু থেকে দূরত্ব 10 একক। এক্স অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুর -4, -6 বিন্দু থেকে দূরত্ব 10 একক। ঠিক আছে, আমাদের এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে, এর মধ্যে -4 -6 এরকম জায়গায় আছে। তাহলে এক্স অক্ষের উপরে এমন বিন্দু আমাকে পেতে হবে যে এই বিন্দু থেকে ডিস্টেন্স সবসময় সেম আসবে। এক্স অক্ষের উপরে এই বিন্দু আমাকে পেতে হবে। তো এক্স অক্ষের উপরে আমাদের লেখো, ধরা যাক এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক a, 0। আমরা জানি যে এক্স অক্ষের উপরে কোনো বিন্দুর স্থানাঙ্ক হয় a, 0। তাহলে সুতরাং a, 0 ও -4, -6 বিন্দু দুটির মধ্যে দূরত্ব √a -4 এর হোল স্কোয়ার 0 -6 এর হোল স্কোয়ার একক। a1 x1 x2 হোল স্কোয়ার প্লাস y1 y2 হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে a প্লাস 4 এর হোল স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে 6 স্কোয়ার মানে 36। তাহলে প্রশ্নানুসারে আমাদের কি বলা হয়েছে, প্রশ্নানুসারে ভালো করে দেখো, প্রশ্নানুসারে এখানে হচ্ছে আমাদের এইটার মান দেওয়া হয়েছে a প্লাস 4 এর হোল স্কোয়ার প্লাস 36, এটা ইকুয়াল টু আমাকে দেওয়া রয়েছে কত 10 একক। ওকে, তাহলে বর্গ করে দিচ্ছি a প্লাস 4 এর হোল স্কোয়ার প্লাস 36 ইকুয়াল টু 100। উভয় পক্ষে বর্গ করে তাহলে কত হচ্ছে a প্লাস 4 এর হোল স্কোয়ার কত হচ্ছে 64। তাহলে a প্লাস 4 কত হয়ে যাচ্ছে +-8। ঠিক আছে, তো
তাহলে এ কত হয়ে যাচ্ছে -4 প্লাস -8, এটাকে আমরা ওদিকে -8। সুতরাং এর এখানে দুটো মান, একটা হচ্ছে -4 প্লাস 8 আর একটা হচ্ছে -4 -8, কারণ +-8 আছে, একবার +8 ধরবো একবার -8। তাহলে অর্থাৎ এর মান আমরা কি পেয়ে যাব, একটা 4 পাবো, একটা -12 পাবো। ঠিক আছে, সুতরাং বিন্দু দুটি স্থানাঙ্ক দেখো, এর মান একটা যখন 4 হয় তখন বিন্দুটা হচ্ছে 4,0, কারণ বিন্দুটা আমরা ধরেছি a,0, আর আরেকটা হয়ে যাচ্ছে আমাদের -4,0, এরকম। ঠিক আছে, -12,0। তাহলে এক্স অক্ষের উপর এরকম আমরা দুটো বিন্দু পাবো, যে দুটো বিন্দুর -4, -6 বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 10 একক হবে। ঠিক আছে, নেক্সট এরকম একটা অঙ্ক করব আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে। প্রবলেম নম্বর 4। ওয়াই অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুর -5,3 বিন্দু থেকে দূরত্ব 13 একক? ওয়াই অক্ষের উপর আমাদের বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, যার -5,3 বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 13 ইউনিট। তো আমরা লিখব, ধরা যাক একই রকম ভাবে ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুটির স্থানাঙ্ক 0,a। তাই হয় নিশ্চয়ই, আমরা জানি সবসময় ওয়াই অক্ষের উপর এক্স স্থানাঙ্ক সবসময় 0 হয়ে যায়। তাহলে সুতরাং a,0, 0,a এবং -5,3 বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত হবে? √, একই রকম ভাবে x1 - x2 0 -5 হোল স্কোয়ার, একবারে লেখার চেষ্টা করব না, আর a-3 হোল স্কোয়ার একক। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে? a-3 হোল স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে 25 একক। তাহলে প্রশ্নানুসারে এই জিনিসটা কত দেওয়া রয়েছে? ডিস্টেন্স a-3 হোল স্কোয়ার প্লাস 25 কত দেওয়া রয়েছে এখানে? 13। তাহলে যদি বর্গ করি তাহলে a-3 হোল স্কোয়ার প্লাস 25 ইকুয়াল টু হচ্ছে 169। পাশে লিখবো উভয় পক্ষে বর্গ করে। তাহলে পরিষ্কার বুঝতে পারছি a-3 হোল স্কোয়ার কত হবে? 169 থেকে 25 গেলেও 144। তাহলে a-3 হয়ে যাবে +-12 হবে। তাহলে এর ভ্যালু হয়ে যাচ্ছে -3 দিয়ে গেলে 3 +-12, বা এর দুটো মান পাবো, 3 + 12 একটা, 3 - 12। অর্থাৎ সুতরাং আমরা যদি বলি এর মান আমরা পেয়ে যাব একটা 15 আর একটা পেয়ে যাব -9। ঠিক আছে, সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক কি ছিল? 0,a। তাহলে 0,15 একটা, আর একটা হচ্ছে 0,-9। ঠিক আছে, 0,15 একটা আর 0,9। তো এরকম অঙ্ক প্রচুর আসে এক্স অক্ষের উপরে এবং ওয়াই অক্ষের উপরে, দুটো অঙ্কই আমরা করে দিলাম। আজকের ভিডিওতেও আমরা স্থানাঙ্ক জ্যামিতির কয়েকটা বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খেয়াল করো। প্রথমে যেটা করব আমরা, 1 নম্বর প্রশ্ন দেখো, সেটা বলছে দেখাও 2,2 -2, -2 এবং -2√3 ও 2√3। 2,2, -2, -2 এবং -2√3, 2√3 বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের
তিনটি শীর্ষবিন্দু। তো আমরা বিন্দুগুলোকে এ বি সি ধরেই নিলাম আগে আমাদের কাজের সুবিধার জন্য। তাহলে 1 নম্বর হচ্ছে এ বি বাহুর দৈর্ঘ্য। এ বি বাহুর দৈর্ঘ্য আমরা আগে প্রথমে বের করছি। তাহলে √2 - 2 প্লাস 2 - 2 স্কোয়ার একক। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 4 স্কোয়ার, আর এখানেও 4 স্কোয়ার একক, তাহলে √32 একক। এটা আমরা পেলাম এ বি বাহুর দৈর্ঘ্য। 2 নম্বর বিসি বাহুর দৈর্ঘ্য। কিভাবে লিখব? -2 - 2√3 হোল স্কোয়ার -2 - 2√3 হোল, এটা প্লাস হয়ে যাবে একক। তাহলে কি হবে? একটু সাজিয়ে যদি গুছিয়ে লেখা হয় 2√3 - 2 এর হোল স্কোয়ার, এটা 2√3 প্লাস 2 এর হোল স্কোয়ার একক। তার মানে কি a প্লাস বি এর হোল স্কোয়ার আর a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে হচ্ছে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে তাহলে কত হচ্ছে আমরা এখান থেকে পাচ্ছি 2 ব্র্যাকেটে কত হবে 4 12 আর এখানে 4 একক, তাহলে 16√32 একক। ঠিক আছে, এটা ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট বলেই অঙ্কটা করানো হলো। 3 নম্বর এসি বাহুর দৈর্ঘ্য। 2 এই সঙ্গে এটা নিচ্ছি, তাহলে প্লাস হয়ে যাবে 2√3 হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে 2 - 2√3 হোল স্কোয়ার একক। 2 সঙ্গে এইটা আর 2 এর সঙ্গে এইটা, তাহলে একই ক্যালকুলেশন দেখো, তাহলে এখান থেকেও বেরোবে √32 একক। সুতরাং ত্রিভুজ এবিসি এর এবি বাহু দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু বিসি বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এসি বাহুর দৈর্ঘ্য। সুতরাং ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। এবিসি একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে।